কিভাবে কপিরাইট চেক করবেন? আসলে কপিরাইট আমরা যদি চেক না করতে পারি তাহলে কোনোভাবে আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল আমরা কোনোভাবে টিকিয়ে রাখতে পারবো না। কপিরাইট এরকম একটা বাজে জিনিস যেটা একবার একটা পেজে আসলে পেজটা ঠিক থাকে না, পেজটা নষ্ট হয়ে যায়, এবং একটা ইউটিউব চ্যানেলে আসলে ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যায়। তো আসলে আমরা যদি কপিরাইট চেক আগেই করে ফেলি যে আমাদের ভিডিওতে কপিরাইট আছে কিনা, ওই জিনিসটা যদি আমরা আগেই চেক করে ফেলি তাহলে আমাদের মনে হয় যে আমরা কপিরাইট খাবো না এবং আমাদের পেজ এবং হচ্ছে আমাদের চ্যানেল ঠিক থাকবে। আসলে ব্রাদার এন্ড সিস্টার, আজকে এরকম একটা জিনিস নিয়ে কথা বলতেছিলাম, চাচ্ছিলাম যে জিনিসটা হচ্ছে যে আমরা কিভাবে কপিরাইট চেক করব। আর কপিরাইট চেক করার জন্য তো আমি আছি এবং আমি দেখিয়ে দিব যে আপনাদেরকে কিভাবে কপিরাইট চেক করবেন এই ভিডিওটা। তো আসলে আমি প্রথমে চলে যাব হচ্ছে আমার ল্যাপটপ স্ক্রিনে। আপনারা যারা ল্যাপটপ বা ফোন দিয়ে ল্যাপটপের কাজটা করতে চান তারা ক্রমতে গিয়ে ডেস্কটপ সেট আপ করে নেবেন। এখানে একটা ডেস্কটপ আছে, হয়তো আপনারা জানেন, কারণ আপনারা যেহেতু পেস্টিস নিয়ে কাজ করেন তাহলে এগুলো আপনারা জানার কথা। তো একটু লং কথা বলে ফেলেছি, এর জন্য কেউ বকাবাজি করবেন না। আর বকাবাজি করলে কোনো কিছু করার নাই, আপনারা যারা বকাবাজি দিয়ে অভ্যস্ত করবেনই। আচ্ছা, আমি এর মধ্যে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি চলে যাব আমার ফেসবুকে। তো আমার দেখতেছেন ইন্টারন্যাশনাল মিডিয়া, এটার মধ্যে আমি একটা আপাতত একটা কন্টেন্ট আমি চেক করব। যে এরপরে আমি চলে যাব বিজনেস সুইটস, এরপর আমি চলে যাব ক্রিয়েট পোস্ট, তো এখানে দেখেন হচ্ছে অ্যাড ফটো, অ্যাড ভিডিও, আর নিচে হচ্ছে পোস্ট ডিটেলস, মানে আপনি যে বিষয়ে পোস্টটা করতেছেন এই জিনিসটা। তো আসলে আমি এরপর আপনি অ্যাড ভিডিওর মধ্যে ক্লিক করলে আপলোড ফ্রম ডেস্কটপ, তো এটা আসবে। এটা আসার পর দেখেন আমি এই যে আমার কয়েকটা ভিডিও আছে। তো আসলে একটা এত বড় মাছ আগে কখনো দেখিনি, এটা অন্যজনের ভিডিও, আমি চাচ্ছিলাম যে আমার করে ছেড়ে দেওয়ার জন্য। তো এটা কি কপিরাইট আসে কিনা আমি এটা দিয়ে আপনারা প্রমাণ পেয়ে যাবেন। তো আসলে এই জিনিসটা হচ্ছে এরকম। এখন আমি এখানে একটা আপাতত একটা ফালতু একটা টাইটেল দিলাম। আমি একটু সময় লাগবে ভিডিওটা আপ হইতে, হালকা একটু সময় লাগবে, ওই যে ঘুরতেছে আপনারা দেখতেছেন। তো আসলে যে জিনিসটাই করবেন ধৈর্য শক্তি নিয়ে করবেন। একটা কথা আছে যে এক বড় উপাধি ব্যক্তি বলছিল যে যদি আমার 6 ঘন্টার মতো সময় থাকে একটা গাছ কাটার জন্য, তো আমি 4 ঘন্টা কুড়াল দাঁড়াতে দাঁড়াতেই কাটিয়ে দিব, আর 2 ঘন্টা মাত্র গাছটা কাটার জন্য চেষ্টা করব। তো আপনারা যারা ভিডিওটা দেখে অস্থির হয়ে যাচ্ছেন, আসলে আপনারা জীবনে কিছু করতে পারবেন না। একটা ভিডিও বা একটা কাজ শিখবেন, আস্তে আস্তে সারা জীবন মনে থাকবে, অথবা আপনি অন্যজনকে শিখাতে পারবেন বা অন্যজনকে বুঝাতে পারবেন বা অন্যজনকে হেল্প করতে পারবেন। তো ব্রাদার এন্ড সিস্টার, আপনারা দেখতে পাচ্ছেন এটা একটু মানে লোডিং হচ্ছে আর কি, তো দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, ভিডিও টাইটেল আমি আন্দাজে একটা দিয়ে দিই ইয়েস, কারণ এই ভিডিওটা তো আমি আপলোড করব না। তো 72% মাত্র হচ্ছে। আর সত্যি বলতে একটা জিনিস কি, যে আপনারা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এগুলো কপিরাইট থেকে বাঁচার জন্য নিজের পেজ ছাড়া ভিডিও বা নিজের সব কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে দেখেন আমার এটা মোটামুটি হয়ে গেছে। তো আমি এখন চলে যাব নেক্সটে চলে যাওয়ার পরেই এরপর হচ্ছে আপনার দেখাচ্ছে আবার নেক্সটে চলে যেতে হবে মিডিয়া অপটিমাইজেশনস। এই দেখেন আবার চেকিং হচ্ছে যে কপিরাইট চেক, উই চেক ভিডিও টু লেট ইউ নো ইফ দে, দেখতেছেন যে ভিডিও আসলে মানে কপিরাইট চেকিং হচ্ছে। তো মাত্র 13% হচ্ছে, এরকম 100% যাওয়ার পর আমি বুঝতে পারবো যে আসলে এই ভিডিওটা থেকে আমার কপিরাইট আছে কিনা, বা এই কন্টেন্টটা আমাদের কপিরাইট আছে কিনা, বা এটা পোস্ট করলে আমার পেজের কোনো ক্ষতি হবে কিনা, বা আমার পেজে কপিরাইট আসবে কিনা। আসলে অনেকে বলবে বেশি বকবক করে ফেলছি, তো বকবক করা ছাড়া উপায় তো নাই, কারণ ওই জায়গায় আমি তো এর ভিতরে একটা ছোট্ট একটা গল্প বলে ফেলি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এগুলো নিয়ে যারা কাজ করতেছেন, মানে হাল ছাড়েন না। আমি কিন্তু হাল ছাড়ি না, আমার কোনো ইনকাম নাই,
মানে ভিডিও দিয়ে যাচ্ছি, প্রায় 200-250 প্লাস ভিডিও দিয়ে যাচ্ছে। জানি না কবে ইনকাম হবে, বা আমি দিয়ে যাচ্ছি, আমার ভালো লাগতেছে, আমি দিয়ে যাচ্ছি ভিডিও। তো আপনারা যারা কাজ করতেছেন ভিডিও দিয়ে যেতে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ আল্লাহ কোনোদিন কাউকে ঠকায় না, বা আপনার চেষ্টা কাউকে কোনোদিন ঠকাবে না। তো আমার এই জিনিসটা মনে হয় একটু লং ভিডিও নিয়ে নিচ্ছি, তো একটু সময় বেশি লাগতেছে। প্রচুর গরম বুঝছেন, 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এর মধ্যে জীবন কেমনে চলে? আরো নাই গার্লফ্রেন্ড, নাই বউ, নাই পাশের বাসার আন্টির মেয়ে, এর মধ্যে জীবন কেমনে চলে? একটু বাতাস যে করবো, কেউ নাই। আমি কিন্তু মজার মানুষ, আপনারা যারা বলেন যে বক বক করতেছি, এরা কিছু বলার নাই, এরা আসলে মানুষ না, অমানুষ। যদি 2-3টা কথা না করতে পারি, তো এলে আল্লাহ মুখ দিছে গেল। ব্রাক প্রতিবন্ধী মতো তার তো কোনো ওয়ে নাই। মজার মানুষ, মজা করবাম, হিংসা নাই, হিংসা নিন্দা ঘৃণা এটা আমার মধ্যে নাই। সরল সোজা, সরল সরল সিম্পল একটা মানুষ। তো ব্রাদার এন্ড সিস্টার মোটামুটি 79%-80% হয়ে গেছে কপিরাইট চেকিং দেখতেছি। এর জন্য আমি ভিডিওটা পজ করি নাই, হয়তো আপনারা পরে মনে করবেন যে আমি এটা কোথায় থেকে এনে দিয়ে দিছি। এর জন্য একবারে সম্পূর্ণ ভিডিওটা আমি রাখতেছি, যে এই ভিডিওটা কাজ করতেছে না করতেছে জিনিসটা। এখন দেখা গেল আপনারটা হয় নাই, আপনি বক বক করতেছেন, কমেন্টে বললেন না হয় নাই ভাই, ফালতু ভিডিও। তো যারা আড্ডা হয় নাই ওরা আমাকে কমেন্ট করবেন বা আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করবেন। আমি লাগলে আপনাকে গুগল মিটে গিয়ে শিখিয়ে দেব, কারণ আমি চাই আপনারা শিখেন। আমি যা শিখতে পারি, আমি কিছুই পারি যে এরকম না, আমি কিছুই পারি না। তো যা পারি আমি চাই আপনাদের মাঝে বিলিয়ে দেই, আপনারা শিখেন। আমার উপর মানুষকে বিলিয়ে দিতে ভালো লাগে, কারণ আমি অনেক কিছু শিখতে মানুষের কাছ থেকে চেষ্টা করছি, অনেক জনের শিখাই না। তো আমি চাই যে আমি এই জিনিসটা না করি। তো 99% হয়ে গেছে, 100% চেক হয়ে যাবে। আচ্ছা, চেক হয়ে যাওয়ার পরে আমি এই জিনিসটা আসলে কি কপিরাইট, অনেকজন আছে ইংলিশ পারে না, বা আমি নিজে বেশি একটা পারি না, মূর্খ খেত আমি বুঝছেন, মাত্র ইঞ্জিনিয়ারিং শেষ করতেছি আর কি। তো একটু এই যে দেখেন লিখছে কপিরাইট কন্টেন্ট ওয়াজ ডিরেক্টেড ইন ইউর ভিডিও, মানে এই ভিডিওর মধ্যে কপিরাইট আছে। এই যে দেখেন, আমি যদি এখন আপনারা ইংলিশ না বুঝেন তাহলে ডাইরেক্ট গুগল ট্রান্সলেশনটা আছে আমাদের দাদার সম্পত্তি, GGLE গুগল ট্রান্সলেট। এখানে সুন্দর করে যাবেন, যাই টেলাদে বাংলাটা সেট আপ করে দিবেন, টেলাদে খেলা শেষ, BNGLE বাংলা সেট আপ করে দিলেই দেখেন আপনার ভিডিওতে কপিরাইট যুক্ত সামগ্রী শনাক্ত করা হয়েছে। আর যদি সামগ্রী শনাক্ত করা না হইতো তে না করলো, অন্য একটা কিছু দিল। তো ব্রাদার এন্ড সিস্টার, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিছু একটা কইরেন, দরকার নাই বলার কি করবেন।